আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ফেসবুক পেজে আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত সেট ও ফাংশন নিয়ে। আমরা আলোচনা করছিলাম ধারাবাহিকভাবে সেট ও ফাংশন নিয়ে গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। তো আমরা তোমাদের দেখাচ্ছিলাম 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছে বোর্ড পরীক্ষায় এবং ওই শীর্ষ স্কুলের প্রশ্নগুলো সলভ করে দেখাচ্ছিলাম। তো 2025 থেকে 2015 সাল এর মধ্যে গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে এসেছে। আমরা ধারাবাহিকভাবে সেটা আলোচনা করছিলাম। 20 নাম্বার আমরা শুরু করব। 20 নাম্বারে এ সমান দেওয়া আছে যে এক্স বিলংস টু এন 32 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 35 এবং দিয়েছে এবং এক্স হচ্ছে মৌলিক সংখ্যা। এক্স হচ্ছে কি মৌলিক সংখ্যা। এক্স হচ্ছে মৌলিক সংখ্যা। এটাও একটা বোর্ড প্রশ্ন, কিন্তু এর সমান দেওয়া হয়েছে এক্স এর সদস্য এন। এন হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। তার সীমা দিয়েছে সবসময় আমি তোমাদেরকে বলছি চিন্তা করতে, বলছে এক্স কে চিন্তা করবে, ঠিক আছে? এই এক্স সে চিন্তা করবে। এক্স এর মান কত হবে? এই যেখানে দিয়েছে 32 দিয়েছে লেস দেন ইকুয়াল বা এক্স, মানে 32 থেকে এক্স এর মান বড় হবে বা সমান হবে। তারপরে বলছে যে 35 বড় ছোট হবে বা 35 সমান হবে, ইকুয়াল দেওয়া রয়েছে। তো এইটা আমরা আলাদা আলাদাভাবে লিখতে পারি বা আমি একবারে করে দিচ্ছি। তারপর বলছে যে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, এইগুলোর মধ্যে মৌলিক সংখ্যা তারপরে নির্ণয় করতে বলছে। আমরা আলাদা আলাদাভাবে করতে পারি বা একবারেও করতে পারি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আলাদা আলাদা করে লিখে দিই। তাহলে এখান থেকে এইটুক আলাদা করে লিখে নিবে। এক্স এর সদস্য এন 32 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে 35 এবং এখানে নামিয়ে নিয়ে এসো। তারপরে এক্স এর সদস্য এন, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা। তো দেখো এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তারপর বলছে যে এক্স এর মান হচ্ছে 32 চেয়ে বড় হবে, 35 চেয়ে ছোট হবে বা 35 সমান হবে। তাহলে 33 34 32 নেওয়া যাবে, 32 33 34 35 এবং মানে কি ইন্টারসেকশন। আর এখানে বলছে এ স্বাভাবিক সংখ্যা, আবার কি বলছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কারা? 2 থেকে শুরু, 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 ডট ডট দিয়ে দিলাম। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টা? 25টি। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 আর জোড় মৌলিক সংখ্যাও 2। তাহলে দেখো এই ইন্টারসেকশনের কাজ কি? দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট। তাহলে সাধারণ উপাদান এর ভিতরে কোনটা কোনটা আছে দেখো, যে হলো এখানে তো একটা আমি দেখছি না। এই 32 এখানে দেখো কোনো সাধারণ কোনো উপাদানই নেই এই সেটের মধ্যে। তাহলে এর মান হবে কত? ফাঁকা সেট। ফাঁকা এইভাবে দিতে পারো বা শুধু এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখতে পারো ফাঁকা। এবার আসি 32 নাম্বার অঙ্কে চলে আসি। আমি তোমাদের 32 নাম্বার, 32-এ এ সমান দেওয়া আছে, লিখে নিই এক্স সাজ দ্যাট এক্স হচ্ছে জোড় সংখ্যা, জোড় স্বাভাবিক সংখ্যা এবং বলছে এক্স গ্রেটার দেন 30। তো এটা আমরা বলছে যে জোড় সংখ্যা, তারপর বলছে এক্স গ্রেটার দেন 30, মানে 30 চেয়ে বড় এক্স এর মান হবে কত? 30 জোড় সংখ্যা হবে, আবার 30 চেয়ে কি হবে? এক্স এর মান 30 চেয়ে বড় হবে, মানে 30 দিয়ে এক্স দেখো 30 বড় চিহ্ন কোন দিকে আছে? এক্স এর দিকে হা করে আছে, মানে এই 30 চেয়ে এক্স এর মান বড় হবে
বড় হবে, কিন্তু জোড় সংখ্যা হতে হবে। কিন্তু বলেছে জোড় স্বাভাবিক সংখ্যা মানে পরপর সংখ্যা হবে। তাহলে জোড় সংখ্যা হলো 32, 30 সে বড় জোড় সংখ্যা 32, 34, 36, 38, 40 ডট ডট এইভাবে কি চলতেই থাকবে, যত যাবে ততই বড় হবে 30-এর চেয়ে। তো এটা হচ্ছে অ্যান্সার। এবার আসি 21 নাম্বার, এটা ছিল 21 নাম্বার। এবার আসি 22 নাম্বার। 22 নাম্বার এ সমান এক্স এর সদস্য হচ্ছে n such that 9 less than x less than 10। তো এটার মান আমি কি বলছে স্বাভাবিক সংখ্যা। এক্স এর সদস্য কি সাধারণ সংখ্যা। তারপর বলছে যে এক্স কে চিন্তা করবে, এক্স হচ্ছে কি 9 এর চেয়ে বড় হবে আর 10 এর চেয়ে ছোট হবে। 9 এর চেয়ে বড় অথবা 10 এর চেয়ে ছোট এমন কোনো সংখ্যা আছে নাকি? স্বাভাবিক সংখ্যার মধ্যে 9 এর পরেই তো 10 আসে। তাহলে 9 এর চেয়ে বড় সংখ্যা হচ্ছে এই 10, 10 এর চেয়ে ছোট সংখ্যা হচ্ছে 9। তাহলে আমি 9 এখানে ইকুয়াল দেওয়া থাকলে নিতে পারতাম, বা 10 এর এখানে ইকুয়াল দিই। তাহলে এর মাঝে কোনো সংখ্যা নেই, তাহলে এটার সেট হবে ফাঁকা সেট। অথবা তোমরা দিতে পারো শুধু এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, এটাও হবে। দুটাই একটাই অ্যান্সার হবে। 23 নাম্বার এ সমান দেওয়া আছে এক্স এর সদস্য হচ্ছে n মানে স্বাভাবিক সংখ্যা 2 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 5। তো দেখো n হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, এক্স এর সদস্য স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বলছে এক্স কে চিন্তা করো, এক্স এর মান কি হবে স্বাভাবিক সংখ্যা হবে, বলছে 2 এর চেয়ে বড় হবে আর এই 5 এর চেয়ে ছোট হবে বা 5 এর সমান হবে। দেখো এখানে ইকুয়াল চিহ্ন দেওয়া রয়েছে। তো একবারে আমরা করে দিতে পারি 3, 4, 5। আশা করি এটা বুঝতে পারছো। বুঝতে না পারলে একটু কমেন্ট করবে, তোমাদের কমেন্ট আমি দেখবো ইনশাল্লাহ। 24 নাম্বার দেখো এ সমান দেওয়া আছে এক্স belongs to n such that 10 less than x less than 13। তো দেখো এটা কি বলছে এক্স এর সদস্য কি স্বাভাবিক সংখ্যা। তারপর বলছে যে এক্স কে চিন্তা করো, এক্স এর মান কত হবে 10 এর চেয়ে বড় হবে আর 13 এর চেয়ে কি ছোট হবে। তো 10 এর চেয়ে বড় হচ্ছে 11, 12 আর 13 থেকে ছোট, তাহলে 11 আর 12ই হবে অ্যান্সার। তারপরে দেখো 25 নাম্বার এর সমান দেওয়া আছে এক্স বিলংস টু n such that x হচ্ছে 18 এর গুণনীয়ক। সমূহ সেট। তো দেখো গুণনীয়ক বললে তোমাদের আমি বলছিলাম কি এভাবে দাগ দিয়ে নিবা, 18কে কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা নির্ণয় করবা। 18কে 1 দিয়ে ভাগ করা যায় 18, 18কে 2 দ্বারা ভাগ করা যায় 9 দুগুণে 18, 18কে 3 দ্বারা ভাগ করা যায় 3 6 18। দেখো আর কোনো সংখ্যা দিয়ে 18কে ভাগ করা যায় না, তাহলে এই সংখ্যাগুলোই হচ্ছে 18র গুণনীয়ক। তাহলে 1, 2, 3, 6, 9, 18। দেখো খুব সহজেই আমরা নির্ণয় করতে পারলাম। 26 নম্বরে দেওয়া আছে কিউ সমান এক্স এর সদস্য n such that এক্স হচ্ছে জোড় সংখ্যা এবং বলছে জোড় সংখ্যা এক্স হচ্ছে লেস দেন 10 মানে 10 এর চেয়ে বড়। এক্স কে চিন্তা করো, বলছে এলো স্বাভাবিক সংখ্যা, তারপরে বলছে জোড় সংখ্যা। আমরা এক লাইনে করতে পারি, এক লাইনে করে দিব। তারপর বলছে কি 10 এর চেয়ে ছোট হবে, এই এক্স এর মান কত হবে এই 10 এর চেয়ে ছোট হবে, কিন্তু জোড় সংখ্যা হতে হবে আবার স্বাভাবিক সংখ্যা হতে হবে। তাহলে সবচেয়ে ছোট জোড় সংখ্যা কত 2, তারপরে জোড় সংখ্যা 4, তারপর 6, তারপরে 8, তারপরে 10। কিন্তু আমরা 10 নিতে পারছি না, কারণ কি এই 10 এর চেয়ে ছোট জোড় সংখ্যাগুলো নিতে হবে। আশা করি এটা বুঝতে পারছো। 2, 4, 6, 8। তো দেখো আমরা এবার করব, আমরা গত দিন মনে হয় এটা করছিলাম, আবার করে দিই। 27 নাম্বার এ সমান দেওয়া আছে এক্স এর সদস্য n স্বাভাবিক সংখ্যা এক্স হচ্ছে 12 এর গুণনীয়ক।
12 এর গুণনীয়ক। তাহলে 12 একে কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায় দেখো, 12কে 12 1 দ্বারা ভাগ করা যায়, 12কে 2 দ্বারা ভাগ করা যায়, 3 6 দুগুণে 12 2 দিয়ে ভাগ করা যায়, 12কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 4 12। দেখো এই সংখ্যাগুলো ছাড়া 12 আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে হচ্ছে 1 2 3 4 6 এই যে 12, এই যে 12 এর গুণনীয়ক আমরা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারছো। এবার আমরা চলে যাব 28 নম্বরে। 28 নম্বরে দেখো পি সমান দেওয়া আছে x এর সদস্য হচ্ছে n such that x less than 7। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের যে শর্ট প্রশ্ন আসবে এসকিউ, ওখানে কিন্তু এই অঙ্কগুলো তুলে দিতে পারে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সো প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ। তো দেখো x এর সদস্য n কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কারা? 1 2 3 4 ইত্যাদি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তারপর বলছে কি x কে চিন্তা করো, x হচ্ছে কি কোন দিকে হা করে রয়েছে, দেখো 7 এর দিকে হা করে রয়েছে, আর x হচ্ছে রয়েছে এই পাশে। তাহলে এই x এর মান হবে 7 এর চেয়ে ছোট, কিন্তু হবে স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 2 3 4 5 6, আমরা কি 7 আর নিতে পারবো না, এই পর্যন্তই হবে, 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্তই হচ্ছে। তো দেখো এবার 29 নাম্বার আমরা দেখব। দেওয়া আছে পি সমান x এর সদস্য n such that 2 less than হবে less than হচ্ছে x less than equal 6। দেখো এটা স্বাভাবিক সংখ্যায় আছে, স্বাভাবিক সংখ্যা। তারপর বলছে যে এই x এর মান, x কে চিন্তা করো, x মান হচ্ছে 2 থেকে বড় হবে এবং 6 এর থেকে ছোট হবে বা 6 এর সমান হবে। তাহলে 3 4 5 6, 3 4 5 6। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা চলে যাব 30 নম্বরে। 30 নম্বরে কিউ সমান দেওয়া আছে x এর সদস্য হচ্ছে n such that x হচ্ছে জোড় সংখ্যা এবং বলছে x less than equal 8। তাই এটাও আমরা একবারেই করে দিই। বলছে x হচ্ছে স্বাভাবিক সংখ্যা, প্রথমত স্বাভাবিক সংখ্যা কারা, 1 2 3 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা। তারপর বলছে ওই স্বাভাবিক সংখ্যার মধ্যে জোড় কারা, জোড় সংখ্যা বলছে। তারপরে বলছে যে এই জোড় সংখ্যা হবে, কিন্তু এখানে বলছে এই 8 এর চেয়ে ছোট হবে বা 8 সমান জোড় সংখ্যাগুলো আমরা নিতে পারবো। তাহলে সবচেয়ে ছোট জোড় সংখ্যা কত, 2 4 6 8, 8 নিতে পারবো, 8 এর দিকে ইকুয়াল রয়েছে। 8 এর পরে জোড় সংখ্যা 10, কিন্তু 10 আমরা নিতে পারবো না, এখানে বলছে ছোট হবে, 8 এর ছোট হবে, 8 সমান হবে। তাহলে 2 4 6 8 অ্যান্সার একবারে হয়ে গেল। তো দেখো 31 নাম্বার, x এর সদস্য হচ্ছে n x less than 4, x less than 4। তো দেখো x এর সদস্য কারা, স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তারপরে বলছে x লেস দেন হচ্ছে 4, মানে এই x এর মান হবে এই 4 এর চেয়ে ছোট সংখ্যাগুলো। স্বাভাবিক সংখ্যা কারা, 1 2 3 আর 4 আমরা নিতে পারছি না, তাহলে 1 2 3 হবে অ্যান্সার। দেখো হচ্ছে 32 নাম্বার। 32 নাম্বার দেখো এ সমান দেওয়া আছে x such that x belongs to n এবং 3 less than x less than 4। তো দেখো এটা একবারে করতে পারি। বলছে কি x এর সদস্য হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা n 1 2 3 4 ইত্যাদি। তারপর বলছে যে x এর মান কত হবে, x কে চিন্তা করো, x এর মান হবে 3 এর চেয়ে বড় এবং 4 এর চেয়ে ছোট। 3 স্বাভাবিক সংখ্যা কত, 1 2 3 4, 4 এর এই 4 এর চেয়ে ছোট হবে এবং 3 এর চেয়ে বড় হবে, 3 এর চেয়ে বড় এবং 4 এর চেয়ে ছোট, এর মাঝে কোনো সংখ্যা নেই। দেখো তাহলে এটারও ফাঁকা হবে, এই ফাঁকা সেট হবে, এটার মান হবে ফাঁকা সেট। তুমি যদি ফাঁকা সেটের পাওয়ার অফ যদি আমি করি, ফাঁকা সেটের পাওয়ার অফ করলে হলো ফাঁকা এরকম হবে, একটাই মান হয়। পাওয়ার অফ যদি ফাঁকা করলাম। তো তারপরে 32 নাম্বার, আশা করি এটা বুঝতে পারছো। a সমান x belongs to n 13 less than x less than 17,
এবং এক্স হচ্ছে মৌলিক সংখ্যা। আমরা যদি এইটা ছোট করে নিতে পারি, যদি কঠিন মনে লাগে তোমাদের, যদি একটু ছোট করে আমাদের সাজিয়ে দিই, এক্স belongs to n such that 13 less than x less than 17 এবংটা নামিয়ে নিয়ে এসো, এবং আর এখান থেকে একটু তুলে নিয়ে যাও, x belongs to n, x হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে বলছে এক্স এর সদস্য কি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে এক্স কে চিন্তা করো, এক্স হচ্ছে কি 13 চেয়ে বড় হবে এবং 17 থেকে ছোট হবে এমন সংখ্যা নিতে হবে। 13 থেকে বড় হলো 14, 15, 16, এইগুলোই হচ্ছে, এই তিনটায় পাচ্ছি, 17 নিতে পারছি না। এবং এই এবং হচ্ছে ইন্টারসেকশন, আর বলছে কি এই স্বাভাবিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা বলছে। তাহলে স্বাভাবিক সংখ্যা এখানে মৌলিক সংখ্যা কত, 2, 3, 5, 7, 11, 13, 17, 19 ... অত সব লেখা প্রয়োজন নেই। তো দেখো এর ভিতরে কমন আসছে কোনটা, কোনো সেট কি কমন আছে? 14 না, এখানে 15 না, এখানে 16 না, এর মধ্যে কমন নেই। তাহলে অ্যান্সার হবে ফাঁকা সেট, অ্যান্সার হবে ফাঁকা সেট। আর একটা গুরুত্বপূর্ণ একটা অংশ দেখো, আমি এটা ট্রিপল স্টার দিচ্ছি, মানে এই অঙ্কগুলো আমি শিখাইনি, যে মূলদ সংখ্যা সেট, মানে বাস্তব সংখ্যা সেট। বলছে এ সমান এক্স বিলংস টু আর, মানে আর এর সদস্য কি এক্স এর সদস্য আর বাস্তব সংখ্যা সেট। বাস্তব সংখ্যার সেটের মধ্যে কি সকল সংখ্যা থাকে, ধনাত্মক সংখ্যা, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, মানে এক কথায় বলতে বাস্তব সংখ্যার মধ্যে সকল প্রকার সংখ্যাই বাস্তব সংখ্যার মধ্যে থাকে, ঠিক আছে? সকল প্রকার সংখ্যার মধ্যেই বাস্তব সংখ্যা থাকে। তো দেখো এক্স এর সদস্য এখন বলছে বাস্তব সংখ্যা, তারপর বলছে এক্স স্কোয়ার প্লাস 2 সমান হচ্ছে 3। এটার সমাধান কি? কতদিন আমি দেখাচ্ছিলাম, এমন থাকলে এখানে দিয়ে লিখে নিবে যে এক্স স্কোয়ার প্লাস 2 সমান হচ্ছে 3, এ বা দিয়ে করে নেবে এটা সমাধান করা যায় কিনা। এক্স স্কোয়ার সমান 3, মাইনাস এই পাশে রয়েছে, এই পাশে গেলে প্লাস 2 রয়েছে, এই পাশে মাইনাস 2 হয়ে যায়, বা সমান এক্স স্কোয়ার সমান হচ্ছে 1। তো এই পাশে রুট দিয়ে দিলে রুট ওভার প্লাস মাইনাস 1 হয়, রুট ওভার প্লাস মাইনাস 1 হয়, প্লাস রুট ওভার 1 এর পরে রুট দেওয়া যায় না দেওয়াও তাই। তাহলে এ সমান হবে -1 মাইনাস প্লাস 1। আশা করি এটা বুঝতে পারছো, এটার মান হবে এটা। এটা আরো এক্স এর সদস্য কি বলছে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার মধ্যে সকল প্রকার সংখ্যাই থাকে এক কথায়। 34 নাম্বার, এ সমান দেওয়া আছে এক্স such that x belongs to n such that আবার x square greater than 7 এবং x cube less than 190। এটা কি দুইটা আলাদা আলাদা করে সাজিয়ে নিতে পারো যদি একবারে কঠিন মনে হয়। তো আমরা দেখো একবারে আলাদা আলাদাভাবে সাজিয়ে নিই, তাহলে আমাদের সুবিধা হবে বা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো x আবার একটু তুলে নিবা, এখান থেকে একটু x belongs to n such that x cube less than 190। দেখো এবার চিন্তা করো যে x এর মানকে স্বাভাবিক সংখ্যা, তার বলছে যে তার আবার এখানে কি চিন্তা করো স্কোয়ার করতে হবে, x এর মানকে স্কোয়ার করলে 7 এর চেয়ে বড় হবে সেই সংখ্যাগুলো নিবা। তাহলে 3 যদি আমি স্কোয়ার করি 3 3 9 হয়, তাহলে 3 পরে যতগুলো সংখ্যা আমরা স্কোয়ার করব 3 বড়ই হবে। তাহলে 3 নিতে পারছি, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এভাবে ডট ডট দিয়ে দিবা, কারণ অগণিত এসেই যাবে। আর এবং হচ্ছে ইন্টারসেকশন, এইখানে এইটা চিন্তা করো যে এক্স এর মান হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তারপর বলছে যে এক্সকে কিউব করলে কত হবে, 190 এর ছোট সংখ্যাগুলো নিতে হবে এক্সে কিউব করলে। তাহলে স্বাভাবিক সংখ্যা 1 এর কিউব করলে 190 থেকে ছোট হয়, 2 এর কিউব করলে 8 হয়,
যা 190 থেকে ছোট, 3 কিউব করলে 27 হয় যা 190 থেকে ছোট, 4 কিউব করলে 64 হয় যা 190 থেকে ছোট, 5 কিউব করলে 125 হয় যা 190 থেকে ছোট, 6 কিউব করলে 216 হয়, তাহলে 6 আর নেওয়া যাবে না, এই পর্যন্ত 5 পর্যন্ত নিতে হবে। তো দেখো এই ইন্টারসেকশন করতে হবে, এর মধ্যে কমন উপাদান কারা কারা আছে, দেখো 4 আছে আর 5 আছে, তাহলে 4 আর 5 এটা হচ্ছে অ্যান্সার। 4 আর 5 আর 3ও নেওয়া যাচ্ছে, তো এই যে এই পাশেও 3 রয়েছে, এই পাশেও 3 রয়েছে, তাহলে 3 4 5 অ্যান্সার হবে 3 4 5। এবার দেখো 35 নাম্বার। 35 নাম্বার রয়েছে x এর সদস্য n, তারপর বলছে 2 x > 7। দেখো এটা একবারে হয়ে যাচ্ছে, বলছে x এর মান হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কারা, 1 2 3 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা। তারপর বলছে যে x কে চিন্তা করো, এই x হচ্ছে কি 2 এর চেয়ে বড় হবে, আর বলছে 7 এর চেয়ে ছোট হবে বা 7 এর সমান হবে। তাহলে স্বাভাবিক সংখ্যা 2 এর চেয়ে বড় কত, 3 4 5 6 7, এখানে 7 বড় বা 7 এর সমান, তাহলে 3 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোই হবে। 36 নাম্বার দেখো, 20 মান দেওয়া আছে x such that x হচ্ছে মৌলিক সংখ্যা এবং দিয়ে দিয়েছে x <13। তো এক লাইনে করতে পারি যে x হচ্ছে মৌলিক সংখ্যা, তারপর সীমা দিয়েছে কত, এই 13 থেকে ছোট সংখ্যাগুলো। তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 3 5 7 11, তারপরে 13 কিন্তু মৌলিক সংখ্যা, 13 আমরা নিতে পারছি না, কারণ 13তে ছোট মৌলিক সংখ্যাগুলো নিতে বলেছে। তাহলে 2 3 5 7 11। তারপরে 37 নাম্বার আমরা করব। 37 নম্বর, সার্বিক সেট সমান u দেওয়া রয়েছে, x belongs to n such that x হচ্ছে বিজোড় সংখ্যা এবং বলছে 3 x হচ্ছে 15। তাহলে দেখো যে এটা আমি একবারেও করতে পারি, কিন্তু ভাগ ভাগ করে একবারে করে দিই, প্রতিবার তো ভেঙে করে দিচ্ছি। বলছি x হচ্ছে বিজোড় সংখ্যা হবে স্বাভাবিক সংখ্যা। প্রথম বলছে স্বাভাবিক সংখ্যার মধ্যে বিজোড় সংখ্যা কারা আছে তারা হবে, আবার বলছে যে এবং বলছে যে x কে চিন্তা করো যে 3 এর চেয়ে বড় হবে x এর মান, আর 15 এর চেয়ে ছোট হবে বিজোড় সংখ্যা। তাহলে 3 থেকে বড় বিজোড় সংখ্যা কত, 3 থেকে বড় বিজোড় সংখ্যা কত, 3 থেকে বড় বিজোড় সংখ্যা হচ্ছে 5 5 5, তারপরে 7, তারপরে 7, তারপর 9, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 13 পর্যন্ত নিতে পারবো। 15 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো নিতে হবে, আর 3 থেকে বড় সংখ্যাগুলো। তাহলে 5 7 9 11 13, 5 7 9 11 13, এটার আনসার হবে 5 7 9 11 13। 38 নাম্বারে, 38 নাম্বারটা দেখো যে এ সমান দেওয়া আছে x এর সদস্য হচ্ছে n such that 7 x < 25 বলছি 15। তো দেখো x এর মান হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তারপরে বলছে যে 7 এর চেয়ে বড় হবে x এর মান। x কে চিন্তা করো, 7 এর চেয়ে বড় হবে আর এই 15 থেকে ছোট হবে। স্বাভাবিক সংখ্যা 7 এর চেয়ে বড় কি 8 9 10 11 12 13 14, আর 15 কিন্তু আমরা নিতে পারবো না, 15 থেকে ছোট বলেছে। তাহলে 8 থেকে 14 পর্যন্ত সংখ্যা। এবার দেখো 39 নাম্বার আমরা দেখব। c সমান দেওয়া আছে x belongs to n x square greater than 8 এবং বলছে যে x cube < 200। তো এটা যদি কঠিন মনে হয় আমরা আবার ভেঙে নিয়ে করব। এখান থেকে একটু আলাদা করে নিব। তাহলে x এর সদস্য n such that x square greater than 8 এবংটা নামিয়ে নিয়ে এসো, এবং x এর সদস্য n x cube < 200।
তো দেখো এখানে কি বলছে স্বাভাবিক সংখ্যা, তার বলছে স্বাভাবিক সংখ্যাকে স্কোয়ার করো, স্কোয়ার করে 8-এর বড় সংখ্যাগুলো নাও। তাহলে 3-এর স্কোয়ার করলে কত হয়? 3 3 9 হয়। আর 2-এর স্কোয়ার করলে কি হয়? 2 2 4 হয়, যা 8-এর ছোট হয়। 3-এর স্কোয়ার করলে দেখো 9 হয়, যা 8-এর বড় হয়। 3-এর বড়, বাকি পরবর্তী সংখ্যাগুলো সবই বড় হবে না 8-এর। তাহলে 3 4 5 6 7 8 9 10 ডট ডট দিয়ে দাও এই, এবং হচ্ছে ইন্টারসেকশন। এবার বলছে যে এন হচ্ছে এক্স এর মানে হলো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তারপর বলছে যে এর হলো স্বাভাবিক সংখ্যাকে কিউব করো, কিউব করে এই 200 এর ছোট সংখ্যাগুলো নাও। তাহলে 1 2 3 4 5-এর কিউব করলে কত হয়? 125 হয়, নেওয়া যায়। আর 6-এর কিউব করলে 216 হয়, তাহলে নেওয়া যাবে না। 216, 200 থেকে ছোট সংখ্যাগুলো নিতে হবে। তাহলে দেখো এর ভিতরে কমন উপাদানগুলো আছে 3 4 5, 3 4 5, এটাই হচ্ছে অ্যান্সার। এবার দেখো 40 নাম্বার। বি সমান দেওয়া আছে এক্স এর সদস্য হচ্ছে এন, এক্স হচ্ছে জোড় সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে 6। এটা এক লাইনে করে দিই আমি। বলছে প্রথমে বলছে এক্স এর মান হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তারপর বলছে স্বাভাবিক সংখ্যার মধ্যে জোড় সংখ্যা, জোড় সংখ্যা কারা তাদের নেও। তারপর বলছে যে এক্স এর ওই জোড় সংখ্যা কারা হবে? 6-এর ছোট হবে বা 6-এর সমান হবে। সবচেয়ে ছোট জোড় সংখ্যা 2 4 6, এখানে 6 বা 6-এর সমান নিতে পারবো। তাহলে 2 4 6 হবে অ্যান্সার, 2 4 6 হবে। এবার দেখো 41 নাম্বার দেখবো আমরা। যে এর সমান দেওয়া আছে এক্স এর সদস্য এন, এক্স কিউব লেস দেন ইকুয়াল 64। মানে স্বাভাবিক সংখ্যাকে কিউব করো, কিউব করে কত হবে? এ কিউব করলে হবে, কিউব করে ওই সংখ্যাটা নিতে হবে। এক্সকে চিন্তা করো, এই 64 থেকে ছোট বা 64 সমান সংখ্যাগুলো নিতে পারবো। কিউব করো 1 2 3 4, 4-এর কিউব করলে কত হয়? 64 হয়, যা কি 64 সমান। আর 5-এর কিউব করলে 125 হয়, যা এই 64 থেকে বড় হয়ে যায়, আমরা নিতে পারবো না। ছোট সংখ্যাগুলো নিতে হবে বা 64 সমান সংখ্যাগুলো নিতে হবে। আমি এটা করে দেখালাম না, তোমরা যারা এই কিউবগুলো এটা মুখস্থ করে রাখবে। আমরা আর যারা একটু কম বুঝতে পারছো, পার্ট 1টা দেখবে অবশ্যই। পার্ট 1 দেখলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে সংখ্যা সম্পর্কে ধারণা। নাম্বার বি নাম্বার দেওয়া আছে এক্স এর সদস্য হচ্ছে এন, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা এবং বলছে এক্স এর মান হবে এক্স লেস দেন 11। দেখো এক লাইনে করে দিই। প্রথমে বলছে যে এক্স এর মান হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার মধ্যে তারপর বলছে জোড় সংখ্যা কারা, ওই মৌলিক সংখ্যা কারা আছে, মৌলিক সংখ্যা বলছে। তারপর মৌলিক সংখ্যা বলছে এক্স কে চিন্তা করো, এক্স হচ্ছে কি এই 11 হচ্ছে ছোট মৌলিক সংখ্যাগুলো নিতে বলছে আমাদের। তাহলে 2 4 3 5 7, 7-এর পরে মৌলিক সংখ্যা আছে 11, 11 আমরা নিতে পারবো না, 11 ছোট মৌলিক সংখ্যাগুলো নিতে হবে। যে এ সমান রয়েছে এক্স এর সদস্য এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স হচ্ছে মৌলিক সংখ্যা এবং 2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 7। এটা আমরা একবারও করতে পারি বা একটু ভেঙে ভেঙে নিয়েও করতে পারি। আমি একবারে করে দিচ্ছি, তোমরা যদি না বুঝতে পারো এইটুকু ভেঙে নিবে আলাদা করে, তারপর এইটুকু আবার ভেঙে নিয়ে আলাদা করে করবে। আমি একবারে বলছি যে এটা হচ্ছে কি এক্স এর মান হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাই না? স্বাভাবিক সংখ্যার মধ্যে বলছে হলো মৌলিক সংখ্যা কারা, যার মধ্যে মৌলিক সংখ্যা আবার বলছে যে এই মৌলিক সংখ্যা নিবা ঠিক আছে, তবে এই 2-এর চেয়ে বড় মৌলিক সংখ্যা নিতে হবে বা 2-এর সমান নিতে হবে, আর 7-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা নিতে হবে বা 7-এর সমান নিতে হবে এক্সকে চিন্তা করে। তাহলে 2 নিতে পারছি, 2-এর নিচে ইকুয়াল রয়েছে 2, 3 মৌলিক সংখ্যা, 5 হচ্ছে মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 7 বা 7-এর সমান নিতে পারছি। তাহলে 2 3 5 7, 2 3 5 7। এবার আমরা দেখি 44 নাম্বার। তোমরা যদি বুঝতে না পারো কমেন্টে একটু জানাবা।
44 নাম্বার m সমান দেওয়া আছে x such that x হচ্ছে মৌলিক সংখ্যা এবং বলছে x less than equal 6। তাহলে মৌলিক সংখ্যা বলছে, তারপরে বলছে এই মৌলিক সংখ্যা নেও, তবে কি 6 এর সমান বা 6 এর ছোট মৌলিক সংখ্যা নেও। তাহলে 2 3 5, এই 2 3 5ই হবে অ্যান্সার, 2 3 5ই হবে অ্যান্সার। এবার দেখো 45 নাম্বার, 45 নাম্বার r সমান দেওয়া আছে x এর সদস্য হচ্ছে n, x হচ্ছে মৌলিক সংখ্যা এবং সীমা দিয়েছে x স্কয়ার করো বা x স্কয়ার লেস দেন ইকুয়াল হচ্ছে 50। আমরা এটা একটু ভেঙে নিয়ে করতে পারি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা আলাদা, এটা ভেঙে নেই। তাহলে x এর সদস্য হচ্ছে n, x হচ্ছে মৌলিক সংখ্যা এবং নামিয়ে এসো এবং x এর সদস্য হচ্ছে n such that x স্কয়ার করো লেস দেন ইকুয়াল 50। তাহলে মৌলিক সংখ্যা কারা এখানে লিখতে থাকো, 2 3 5 7 11 13 17 19 ডট ডট দিয়ে দাও এবং হচ্ছে ইন্টারসেকশন। তারপর বলছে যে স্বাভাবিক সংখ্যাকে স্কয়ার করো, স্কয়ার করে 50-এর সে ছোট সংখ্যাগুলো নিবে বা 50-এর সমান সংখ্যাগুলো নিতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7, 7-এ যদি আমরা স্কয়ার করি 7 7 49 হয়, আর যদি 8-এর স্কয়ার করি 28টা 8 8 গুণ করলে 64 হয়ে যায়, যা 50-এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে নিতে পারবো না। 7 পর্যন্ত হচ্ছে। তাহলে এর ভিতরে মৌলিক সংখ্যা কমন কারা আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, তারপরে 5 আছে, 7 আছে। তাহলে 2 3 5 7ই হবে অ্যান্সার। 46 বি নাম্বার দেওয়া আছে x এর সদস্য হচ্ছে n such that x হচ্ছে মৌলিক সংখ্যা এবং x লেস দেন হচ্ছে 13। আমি এক লাইনই করে দিই। x এর মান হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, তারপর বলছে স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা যারা তাদের নিতে হবে, তারপরে বলছে যে এই 13 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো নাও। তাহলে 2 3 5 7 11 এই পর্যন্ত হচ্ছে। 11 পরে হচ্ছে 13 মৌলিক সংখ্যা, কিন্তু 13 আমাদের নিতে পারবো না, এখানে সীমা দিয়ে দিয়েছে। সি সমান দেওয়া আছে x এর সদস্য হচ্ছে n, x হচ্ছে বিজোড় সংখ্যা এবং বলছে x লেস দেন হচ্ছে 13। মানে প্রথম বলছে x এর সদস্যকে স্বাভাবিক সংখ্যার মধ্যে আবার বলছে বিজোড় সংখ্যাগুলো নেও, কিন্তু এই তারপরে দেখো শর্ত দিয়েছে 13 চেয়ে ছোট সংখ্যাগুলো নেও। তাহলে স্বাভাবিক সংখ্যার মধ্যে বিজোড় সংখ্যা 2 3 5 7, তারপরে 9, তারপর হচ্ছে 11 পরে বিজোড় সংখ্যা আছে 13, কিন্তু 13 আমরা নিতে পারবো না, 13 ছোট সংখ্যাগুলো বিজোড় সংখ্যাগুলো নিতে হবে। তাহলে 1 3 5 7 9 11। আশা করি বুঝতে পারছো। 40 নম্বরে দেখো কি দেওয়া আছে, a সমান দেওয়া আছে x belongs to n such that 2 less than x less than 7। তাই x এর মান কত, স্বাভাবিক সংখ্যা। তারপর বলছে যে এই x কে চিন্তা করো, x এর মান কত হবে, 2 হা করা রয়েছে দেখো x এর দিকে, তাহলে এই 2 এর চেয়ে বড় হবে এবং এই 7 এর চেয়ে কি ছোট হবে। তাহলে 2 এর চেয়ে বড় স্বাভাবিক সংখ্যা 3 4 5 6, এই 7 আমরা নিতে পারবো না, কারণ 7 এর চেয়ে ছোট সংখ্যাগুলো নিতে বলেছে। তাহলে 3 4 5 6 এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো 49 নম্বরে যাই,
বি সমান দেওয়া আছে এক্স এর সদস্য হচ্ছে এন সাজ দ্যাট এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, তারপরে বলছে যে এবং বলছে ওয়ান লেস দেন এক্স লেস দেন ইকুয়াল হচ্ছে 5। এটা আমি এক লাইনে করে দিই। বলছি প্রথমে বলছে কি স্বাভাবিক সংখ্যা, এক্স এর মান হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তারপর বলছে স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলো নেও, তারপর বলছে যে মৌলিক সংখ্যা নেবে কিন্তু এই ওয়ানের চেয়ে বড় মৌলিক সংখ্যা নিবে, আর হলো 5-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা বা 5-এর সমান মৌলিক সংখ্যা নিতে পারবো। তাহলে ওয়ানের চেয়ে বড় মৌলিক সংখ্যা আর 5-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কারা? তাহলে প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5 বা 5-এর সমান, এই যে ইকুয়াল রয়েছে তাহলে 5 নিতে পারছি। তাহলে 2, 3, 5, 2, 3, 5-ই হবে 2, 3, 5। এবার দেখো 50 নাম্বার, যে সার্বিক সেট এটার মান বের করতে বলেছে কোনো পরীক্ষায়, বোর্ড পুরস্কার মানে এটা উদ্দীপক। তাহলে এক্স such that x belongs to n এবং 1 less than equal x less than 8। এটা একবারে করে দিই আমি। বলছে x এর মান হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তারপরে বলছে স্বাভাবিক সংখ্যা হবে কিন্তু এই 1 less than equal হলো x, মানে 1 এর সমান বা 1 এর চেয়ে বড় সংখ্যাগুলো হবে আর 8 এর চেয়ে ছোট সংখ্যা হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 আমরা নিতে পারবো না, 8 হচ্ছে ছোট সংখ্যাগুলো নিতে হবে। তাহলে 1 থেকে 7 পর্যন্ত সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা নিতে, এই শর্ত অনুযায়ী। এ নাম্বার দেওয়া আছে এর সদস্য হচ্ছে n such that x হচ্ছে মৌলিক সংখ্যা এবং x লেস দেন ইকুয়াল হচ্ছে 9। প্রথমে বলছে যে x এর মান কারা স্বাভাবিক সংখ্যা, তারপর বলছে স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যাগুলো নাও, তারপরে বলছে যে মৌলিক সংখ্যা নিবে কিন্তু এই x এর চেয়ে ছোট নিবে, আর মৌলিক সংখ্যা কি হবে এই 9 এর চেয়ে ছোট নিবে বা 9 এর সমান নিবে মৌলিক সংখ্যা। তাহলে 2, 9 এর চেয়ে ছোট, 3, 5, 7, 7-এর পরে মৌলিক সংখ্যা আসে 11, যা 9 এর বড় হয়ে যায়, আমরা নিতে পারছি না। তাহলে 2, 3, 5, 7। তাহলে তোমরা এটা আলাদা করে এটুক নিয়ে আর আলাদা করে এটুক নিয়ে লিখতে পারছো, আমি একবারই করে দিলাম। আশা করি তোমরা এটা বুঝছো। তাহলে দেখো 52 নাম্বার, এবার এর সমান দেওয়া আছে x এর সদস্য হচ্ছে n, x হচ্ছে মৌলিক সংখ্যা এবং x লেস দেন ইকুয়াল হচ্ছে 7। তো দেখো এটা x এর মান হবে স্বাভাবিক সংখ্যা, তারপর বলছে মৌলিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কার আছে তাদের নিতে হবে, এবং বলছে যে মৌলিক সংখ্যা নিবে তবে এই 7 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা নিবে বা 7 এর সমান নিবে। তাহলে 2, 3, 5, 7 এটাই হবে অ্যান্সার। 2, 3, 5, 7 এটাই হবে অ্যান্সার। এবার দেখো 53 নাম্বার, বি নাম্বারে দেওয়া আছে 53 নাম্বারে x এ বিলংস টু n, x হচ্ছে জোড় সংখ্যা এবং x লেস দেন হচ্ছে 7। এক লাইনে করে দিই আমি। বলছে x এর সদস্য হচ্ছে কি n, n হচ্ছে স্বাভাবিক সংখ্যা কারা 1, 2, 3, 4 ইত্যাদি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা নিবে, তবে আরেকবার শর্ত দিয়েছে যে স্বাভাবিক সংখ্যার মধ্যে জোড় সংখ্যা x এর মান হবে জোড়, আবার জোড় নিবা তবে আবার একটা শর্ত দিয়েছে যে এই 7 এর চেয়ে ছোট হবে সেই জোড় সংখ্যাগুলো নিতে হবে তোমার। তাহলে সবচেয়ে ছোট জোড় সংখ্যা 2, 4, 6, 6 পরে জোড় সংখ্যা কত 8 হয়, যা 7 এর চেয়ে বড় হয়ে যায়, আমরা আর নিতে পারবো না। তাহলে 2, 4, 6 হবে অ্যান্সার। তো দেখো এবার 54 নাম্বার, 54 নাম্বারে বি নাম্বারে দেওয়া আছে x belongs to n such that x লেস দেন হচ্ছে 11 এবং দেওয়া রয়েছে এ হচ্ছে মৌলিক সংখ্যা।
মৌলিক সংখ্যা। তো দেখো প্রথমে বলছে যে এক্স এর মান কি হবে, এক লাইনে করে দিই আমি যদি ভেঙে করি এখান থেকে এইটুকু করতাম আর এইটুকু আলাদা করে আবার করতাম, আমি একবারে করে দিই, আশা করি তোমরা বুঝতে পারবে। একবারে করে আমি ভেঙে ভেঙে দিই, অনেকগুলো করে দিয়েছি। তো এক্স এর সদস্য হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, তারপর বলছে স্বাভাবিক সংখ্যা তো হবে, এই হবে, তবে হলো এই 11 হচ্ছে ছোট সংখ্যাগুলো নিয়ে হবে। তারপর আবার বলছে যে এবার মৌলিক সংখ্যাও হতে হবে, স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা হতে হবে, মৌলিক সংখ্যা তো হবেই, তবে এই 11 ছোট মৌলিক সংখ্যাগুলো নিতে হবে। তাহলে 2 3 5 7, 7-এর পরে মৌলিক সংখ্যা আসে 11, কিন্তু 11 আমরা নিতে পারবো না, তাহলে 2 3 5 7ই হবে, 2 3 5 7 হবে। এবারে 55 নাম্বার দেখো, 55 নাম্বার দেখো যে সি সমান দেওয়া আছে এক্স বিলংস টু এন, 2 লেস দেন এক্স লেস দেন 16, এবং এক্স হচ্ছে কি বিজোড় সংখ্যা। তো দেখো এটাও আমি এক লাইনে করে দিই। প্রথমে বলছে যে এক্স এর সদস্য হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কারা কারা, 1 2 3 4 ইত্যাদি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তবে স্বাভাবিক সংখ্যা নিতে বলছে এক্সকে চিন্তা করো এবার, স্বাভাবিক সংখ্যা হলো, তবে এই এক্স এর মান হবে 2 এর চেয়ে বড় হবে আর এই 16 এর চেয়ে ছোট হবে। স্বাভাবিক সংখ্যা নেও, তবে এই 2 এর চেয়ে বড় নেও এবং 16 এর চেয়ে ছোট নেও। তারপর আবার বলছে যে আবার বিজোড় সংখ্যা হবে, তারা আবার বিজোড়ই হতে হবে। একবারে 3টা শর্ত, স্বাভাবিক সংখ্যার মধ্যে জোড় 2 এর থেকে 16-র মধ্যে সংখ্যাগুলো 2 এর চেয়ে বড় নিতে হবে এবং 16 থেকে ছোট সংখ্যা নিতে হবে, আবার হলো বিজোড়ও হবে। তাহলে 3 2 এর থেকে বড় বিজোড় সংখ্যা, 5 3 এর থেকে বড় 16 থেকে ছোট আবার বিজোড় সংখ্যা, 7 2 এর থেকে বড় আবার 16 থেকে ছোট এই সংখ্যা বিজোড় সংখ্যাও আবার, তাহলে 9 2 এর থেকে বড় আর 16 থেকে ছোট বিজোড় সংখ্যাও আবার, 13 ও তারপর আছে 11, 11 কি 2 এর চেয়ে বড় 16 এর চেয়ে ছোট আবার বিজোড় সংখ্যাও। তারপর আসছে 11 বাই 13 যা 2 এর থেকে বড় 16 থেকে ছোট, আর আবার হলো 13 বিজোড় সংখ্যাও। এবার আসে 15, 15 2 এর থেকে বড় 16 থেকে ছোট আবার বিজোড় সংখ্যা। এরপরে আসছে 17, 17 কি হয়ে যাচ্ছে এই 16 থেকে বড় হয়ে যাচ্ছে, আমরা তাহলে আর নিতে পারবো না বা এই পর্যন্তই হবে। তাহলে 3 5 7 9 11 13 17, যদি এটা না বুঝতে তাহলে কি এটা আলাদা করে নিয়ে এটা আলাদা করে নিয়ে তারপরে এই যে এবং হলো ইন্টারসেকশন করলে কি একই মান আসবে। আশা করি তোমরা এটা বুঝছো, না বুঝতে পারলে কমেন্টে জানাবে, ইনশাল্লাহ কমেন্টে জানালে আমি আবারও রিপিট করে দিই। 56 নম্বর দেখো, এ সমান হচ্ছে এক্স এর সদস্য এন সাচ দ্যাট এক্স হচ্ছে একটি মৌলিক সংখ্যা, তারপর বলছে যে এবং 2 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 7, এক লাইনে করে দিই। প্রথম বলছে যে কি এটা বলছে মৌলিক স্বাভাবিক সংখ্যা, এক্স এর মান হচ্ছে স্বাভাবিক সংখ্যা হবে, তবে মৌলিক সংখ্যা হবে, মৌলিক সংখ্যা হোক, মৌলিক সংখ্যা হলে আবার এখানে শর্ত দিয়েছে কি 2 এর চেয়ে বড় হবে এবং 7 এর চেয়ে ছোট হবে বা সমান হবে, 2 এর চেয়ে বড় বা সমান হবে এবং 7 এর চেয়ে ছোট বা 7 এর সমান হবে। তাহলে 2 3 মৌলিক সংখ্যা, 2 আছে 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7ও মৌলিক সংখ্যা, 7-এর সমান বা 7-এর ছোট, 7-এর পরে আসে 11 হলো মৌলিক সংখ্যা, আমরা নিতে পারবো না কারণ 7-এর ছোট বা 7-এর সমান নিতে বলেছে। আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখি 57 নম্বরে আসি। বি সমান হচ্ছে এক্স বিলংস টু এন, মানে স্বাভাবিক সংখ্যা, তারপর বলছে 3 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 7, এবং বলছে যে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। দেখো প্রথমে বলছে কি এক্স এর সদস্য হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার মধ্যে এবার এই এক্স কে চিন্তা করো, এই মৌলিক সংখ্যা, এবার এদিক বলে এক্স কে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার মধ্যে বলছে এই এক্স এর মান কত হবে 3 এর চেয়ে বড় হবে বা 3 এর সমান হবে,
তারপরে বলছে যে এই 3 সমান হবে আবার 7 থেকে ছোট হবে বা 7 সমান হবে। আবার বলছে যে স্বাভাবিক সংখ্যার মধ্যে 3 চেয়ে বড় হবে 7 চেয়ে বা 3 সমান হবে, 7 চেয়ে ছোট হবে বা 7 সমান হবে। আবার বলছে যে মৌলিক সংখ্যা হতে হবে সংখ্যাগুলো। তাহলে 3 সমান বা 3 হলো বড় সংখ্যাগুলো আমরা 3 নিতে পারছি। 3 নিজেও একটা মৌলিক সংখ্যা। 3 পরে আসে মৌলিক সংখ্যা হচ্ছে 5, যা 7 চেয়ে ছোট। তাই 7 পরে 5 পরে মৌলিক সংখ্যা আছে 7, যা হলো এক্স এর মান কি হবে 7 চেয়ে ছোট বা 7 সমান নিতে পারবো। 7 পরে আসে মৌলিক সংখ্যা 11, যা 7 চেয়ে বড় হয়ে যায়, আমরা নিতে পারবো না। তাহলে 3, 5, 7 অ্যান্সার হবে 3, 5, 7। এবার দেখো 58 নম্বর। এর সমান আছে এক্স এর সদস্য হচ্ছে n, এক্স হচ্ছে জোড় সংখ্যা, তারপরে এক্স লেস দেন 6। এটা আশা করি তোমরা সবাই পারবে, তাও আমি করে দিই। এক্স এর সদস্য কি বলছে স্বাভাবিক সংখ্যা, তারপরে বলছে স্বাভাবিক সংখ্যা নেও, তবে স্বাভাবিক সংখ্যার মধ্যে জোড় সংখ্যাগুলো নেও। তারপর বলছে জোড় সংখ্যা তো নিবে, তবে এই 6 এর চেয়ে ছোট বা 6 এর সমান জোড় সংখ্যাগুলো নেও। তাহলে সবচেয়ে ছোট জোড় সংখ্যা 2, 4, তারপর হচ্ছে 6। এবার 6 বা 6 সমান, 6 বা 6 এর ছোট জোড় সংখ্যাগুলো নিয়েছি। এক লাইনে করে দিলাম। তোমরা যদি পারো এটা আলাদা করে তারপর এটা আলাদা করে লিখতেই পারো, স্বাভাবিক বিষয়। এবার আসো 59 নাম্বার অঙ্ক। 59 নাম্বারটা করে দেখি। এর সমান আছে কত, এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন 15 এবং এক্স কিউব লেস দেন 225। দেখো এটা আমি কি আলাদা করে নিই, এটা আর এটা আলাদা করে নিই। তাহলে এক্স এর সদস্য হচ্ছে এন, এক্স স্কোয়ার গ্রেটার দেন হচ্ছে 15 আলাদা করে নিলাম, এবং এখানে নামিয়ে নিয়ে আসলাম এক্স এর সদস্য এন, এক্স কিউব লেস দেন হচ্ছে 225। তো দেখো এটা কি স্বাভাবিক সংখ্যাকে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করে 15 চেয়ে বড় সংখ্যাগুলো নিতে হবে। যদি আমি 3 স্কোয়ার করি 3 3 9 হয়, তাহলে নিতে পারছি না 4, 4 স্কোয়ার করলে কত হয়, 4 4 16 হয়, যা 15 চেয়ে বড়। তাহলে 4 পরের সংখ্যাগুলো স্কোয়ার করলে তাহলে 15 চেয়ে বড় হবে, 4, 5, 6, 7, 8, 9, 10 ইত্যাদি ডট ডট দিয়ে দিলাম, এবং হচ্ছে ইন্টারসেকশন। এরপর বলছে স্বাভাবিক সংখ্যাকে কিউব করো, কিউব করলে 225 চেয়ে ছোট সংখ্যাগুলো নাও। তাহলে 1, 2, 3, 4, 5, 6 এর কিউব করলে কি কত হয়, 6 এর কিউব করলে হয় 216। তাহলে 6ও নেওয়া যাচ্ছে, যাও 225 চেয়ে ছোট হয়। 7 এর কিউব করো, 7 এর কিউব করলে হয় 343, যা 225 চেয়ে বড় হয়ে যায়, আমরা নিতে পারবো না। তাহলে 6 পর্যন্ত, 1 থেকে 6 পর্যন্ত নিতে পারছি। এর ভিতরে যে ইন্টারসেকশন করতে হবে, ইন্টারসেকশন মানে কমন উপাদানগুলো। কমন আছে কত, 4 আছে, এই 5 আছে, এই 6 আছে। তাহলে 4, 5, 6 অ্যান্সার হবে 4, 5, 6। সি সমান দেওয়া আছে এক্স এর সদস্য হচ্ছে এন, 2 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 7, এবং এক্স হচ্ছে কি মৌলিক সংখ্যা, এক্স হচ্ছে কি মৌলিক সংখ্যা। তো এটা আমরা আলাদা আলাদা করেও নিতে পারি বা একবারে আমি করে দিই, আশা করি তোমরা বুঝতে পারবা। বলছে এক্স এর সদস্য হচ্ছে এন, মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে কি বলছে, এই 2 এর চেয়ে বড় হবে এক্স এর মান, এক্সকে চিন্তা করো 2 এর চেয়ে বড় হবে এবং 7 এর চেয়ে ছোট হবে বা 7 এর সমান হবে। তুমি যে স্বাভাবিক সংখ্যাগুলো নিবে তা হচ্ছে 2 এর চেয়ে বড় হবে আর 7 এর চেয়ে ছোট বা 7 এর সমান হবে। তারপর বলছে ওগুলো আবার মৌলিক সংখ্যা হওয়া লাগবে। তাহলে 2 এর চেয়ে বড় মৌলিক সংখ্যা কারা, 2 এর চেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 3, তারপরে 2 এর চেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 5, তারপরে 2 এর চেয়ে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 7, 7 বা 7 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা নিতে পারবো, মানে ইকুয়াল দেওয়া রয়েছে। 7 এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 11, 11 আমরা নিতে পারবো না, কারণ বলেছে
2 এর চেয়ে বড় এবং 7 এর চেয়ে ছোট বা 7 এর সমান। তাহলে 3, 5, 7ই হবে অ্যান্সার। 3, 5, 7ই হবে অ্যান্সার। তা এবার 61 নাম্বার দেখো, বি সমান দেওয়া আছে এক্স এর সদস্য হচ্ছে n such that x square less than 10। এটা দেখো বলছে যে এক্স এর সদস্য n, মানে n কে মানে n তারপরে শর্ত দিয়েছে n কে এই স্কয়ার করে কত হবে, এই 10 এর চেয়ে ছোট সংখ্যাগুলো নাও। তাহলে স্বাভাবিক সংখ্যা 1, 1 এর স্কয়ার করলে 10 এর 1ই হয় যা 10 এর ছোট, 2 এর স্কয়ার করলে 4 হয় যা 10 এর ছোট, 3 এর স্কয়ার করলে 9 হয় যা 10 এর ছোট, 4 এর স্কয়ার করলে 4 এর ছোট 16 হয় যা 10 এর বড় হয়ে যায়, আমরা নিতে পারবো না। তাহলে 1, 2, 3ই হবে অ্যান্সার। তারপর আসে 62 নম্বরে আসি। এর সমান দেওয়া আছে x belongs to n, x হচ্ছে মৌলিক সংখ্যা এবং x লেস দেন হচ্ছে 10। প্রথমে দেখো আমি ভেঙে ভেঙে বোঝাই। প্রথমে বলছে যে x এর সদস্য কারা, স্বাভাবিক সংখ্যার মধ্যে আবার বলছে মৌলিক সংখ্যা কারা, স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা থাকে। এই মৌলিক সংখ্যা নিবে তবে এই 10 এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলো নিতে হবে। তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপর হচ্ছে 11 আমরা নিতে পারবো না, কারণ কি এই 10 এর ছোট মৌলিক সংখ্যাগুলো নিতে। তাহলে 2, 3, 5, 7, 2, 3, 5, 7ই আমাদের নিতে পারছি। এরপরে আসি 63 নাম্বার। 63 নাম্বার দেওয়া আছে a সমান দেওয়া আছে x belongs to n such that x হচ্ছে মৌলিক সংখ্যা। রিসেন্টলি মৌলিক সংখ্যার অঙ্কগুলো খুব বেশ এসেছে, মৌলিক সংখ্যাগুলো একটু ভালো করে দেখবে। মৌলিক সংখ্যা, তারপর বলছে লেস দেন 10, একই তো, এটা একই। 62 নাম্বার, 63 নাম্বার একই, এটা একই। এবার 64 নাম্বার দেখো। 64 নাম্বার দেখো, সি সমান দেওয়া আছে এক্স এর সদস্য হচ্ছে n such that x স্কয়ার গ্রেটার দেন হলো 7 এবং x কিউব লেস দেন হচ্ছে 136। এটা এইভাবে ভেঙে ভেঙে নাও তাহলে সুবিধা হবে। x এর সদস্য হচ্ছে n, x স্কয়ার গ্রেটার দেন হচ্ছে 7, এই এবংটা নামিয়ে নিয়ে এসো, এবং x এর সদস্য হচ্ছে n লেস দেন x কিউব 136। তো দেখো এইখানে কি বলছে, এই স্বাভাবিক সংখ্যাকে স্কয়ার করো যা 7 এর চেয়ে বড় সংখ্যাগুলো নাও। তাহলে 2 এর স্কয়ার করলে 4 হয়, 3 এর স্কয়ার করলে 9 হয়। তাহলে বড় সংখ্যাগুলো 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ডট নিতে পারি। এবং হচ্ছে ইন্টারসেকশন, এখানে কি বলছে যে স্বাভাবিক সংখ্যাকে কিউব করে কত হবে, এই 136 এর ছোট সংখ্যাগুলো নাও। তাহলে 1, 2, 3, 4, 5, 6 নিলে কত হয়, 216 হয়, তাহলে নেওয়া যায় না। 5 এর কিউব করলে কত, 125 হয়। 6 নিলে 216 হয় যা 136 এর বড় হয়ে যায়, তাহলে 5 পর্যন্ত নিতে পারি আমরা। তাহলে 1, 2, 3, 4 থেকে 5 পর্যন্ত। তো এর ভিতরে কমন আছে কত, 3 আছে, দেখো 3, তারপর আছে 4, তারপর আছে 5। তাহলে হচ্ছে 3, 4, 5, 3, 4, 5 আছে। x এর সদস্য হচ্ছে n such that 10 লেস দেন x লেস দেন হচ্ছে 13। তো দেখো এই x এর মান কত হবে, এই স্বাভাবিক সংখ্যা হবে। তারপরে বলছে x কে চিন্তা করো, এবার x এর মান হবে এই 10 এর চেয়ে বড় এবং 13 এর চেয়ে ছোট। স্বাভাবিক সংখ্যা হবে তবে 10 এর চেয়ে বড় এবং 13 এর চেয়ে ছোট। 10 এর চেয়ে বড় স্বাভাবিক সংখ্যা 11, 12, 13 আমরা নিতে পারছি না, তাহলে 11 আর 12ই হবে অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
এডুকেশনের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।